খুলে দিলাম। আমরা হচ্ছে নতুন একটা টপিক করব, সেটাকে আমরা বলা হচ্ছে লিনিয়ার মেজারমেন্ট। যে টপিকটা পড়বো সেটার নাম হচ্ছে লিনিয়ার মেজারমেন্ট। আমার কথাই শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আজকে আমরা সার্ভেইংটার একটা টপিক করবো, সেটা হচ্ছে লিনিয়ার মেজারমেন্ট। স্যার সিভিল ইঞ্জিনিয়ারিং এ আমাদের সার্ভিং এই বিষয়টা সবচেয়ে মেইন না স্যার? না, এটা তোমাদের 1-1 এর একটা সবচেয়ে কোর কোর্স হচ্ছে সার্ভেইং আর কি। তারপর আরো আছে আরসিসি আছে, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এর কোর্স আছে, জিওটেকের আছে। সার্ভিং থাকবে না আগামী সেমিস্টারে? সার্ভিং এর কোর্স একটাই, সার্ভিং 1-1 এ শুধু সার্ভিং আছে, পরে সেমিস্টারে তোমাদের এসএম থাকবে, সলিড মেকানিক্স। আচ্ছা আসলে লিনিয়ার মেজারমেন্ট নেক্সট সেমিস্টারে হয়তো বা অনলাইনে হবে না, যদি পরিস্থিতি ভালো থাকে। এবার ঈদের পরে খুলে দিতে পারে আর কি। লিনিয়ার মেজারমেন্ট আসলে কি করি আমরা? আমরা কি কি শিখছি এতদিন পর্যন্ত? আমরা এতদিন পর্যন্ত শিখছি যে আমরা স্কেলিং কিভাবে করা লাগে, এটা শিখছি। লাস্ট ক্লাসে আমাদের এরিয়া মেজারমেন্ট কিভাবে করা লাগে এগুলো শিখছি আমরা, আর ভলিউম মেজারমেন্ট কিভাবে করা লাগে ওই জিনিসগুলো শিখছি। তো ভলিউম মেজারমেন্ট করো বা লেন্থ মেজারমেন্ট করো, আমাদের তো আগে মেজারমেন্ট টেকনিকটা জানা লাগবে, যে কিভাবে আমরা কোন কোন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আসলে আমরা মেজারমেন্ট গুলো নিতে পারি। সো কি বলছে এখানে? মেজারমেন্ট অফ দ্য ডিসটেন্স বিটুইন দ্য পয়েন্টস অন দ্য সারফেস অফ দ্য আর্থ। লিনিয়ার মেজারমেন্ট বলতে আমি আসলে কি বুঝি? মেজারমেন্ট অফ দ্য ডিসটেন্স বিটুইন দ্য পয়েন্টস অন দ্য সারফেস অফ দ্য আর্থ, মানে একটা আর্থ সারফেসের উপর দুইটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্টের ডিসটেন্স ধরা হচ্ছে তুমি মেজারমেন্ট করে পাইলে হচ্ছে 10 ফিট। এই যে তুমি মেজারমেন্টটা নিলা, এই মেজারমেন্টটাকে আমরা বলতেছি হচ্ছে লিনিয়ার মেজারমেন্ট। এখন লিনিয়ার মেজারমেন্টের কতগুলো মেথড আছে? প্রথম মেথড যেটা হচ্ছে ডাইরেক্ট মেজারমেন্ট মেথড। এটা হচ্ছে ডাইরেক্ট মেজারমেন্ট মেথড। এটা আমরা কিভাবে করি? আমরা টেপ অথবা চেইন, অনেকের বাসা বাড়িতে হয়তো টেপ বা চেইন আছে, টেপ বা চেইন দিয়ে হচ্ছে আমরা মেজারমেন্ট আমরা করতে পারি আর কি। তারপর মেজারমেন্ট বাই অপটিক্যাল মিনস। অপটিক্যাল মিনস বলতে কি বোঝাচ্ছে? মনে করো তুমি চোখে দেখে একটা আন্দাজ যেটা বলে দিলা যে এটা দেখতে হয়তো 5 ফিট হবে, সেটা হচ্ছে অপটিক্যাল মিনস। তাছাড়া ইলেকট্রনিক মেথডের মাধ্যমে হচ্ছে আমরা মেজারমেন্ট গুলো করতে পারি আর কি। এখন আমাদের এই কোর্সে শুধুমাত্র সার্ভিং কোর্সে আমরা শুধু ডাইরেক্ট মেজারমেন্ট যে টপিকটা আছে আমরা সেটা নিয়ে শুধুমাত্র আলোচনা করব আর কি। এখন ডাইরেক্ট মেজারমেন্টে কি বলছে? ইন দিস মেথড দ্য ডিসটেন্স আর অ্যাকচুয়ালি মেজার্ড অন দ্য সারফেস অফ দ্য আর্থ বাই মিনস অফ চেইন অর টেপ। যেটা বলছিলাম, মেজারমেন্ট করা লাগে আমাদের চেইন অথবা টেপের মাধ্যমে আমরা মেজারমেন্ট গুলো করে থাকি আর কি। ডাইরেক্ট মেজারমেন্ট বাই চেইনিং, আমরা যখন চেইনিং দিয়ে মেজারমেন্ট করি এটা হচ্ছে মোস্ট একুরেট মেথড। স্যার এখন দেখো এখানে নোট একটা জিনিস বলছে, অর্ডিনারি প্রিসিশন। যখন আমরা চেইন দিয়ে মেজারমেন্ট করি, প্রিসিশন বলতে বোঝাচ্ছে একুরেসিটা কি রকম, একুরেসিটা অর্ডিনারি হয়, এবং হাইয়ার একুরেসির জন্য আমরা টেপ ইউজ করতে পারি। এখন আমাকে বলো তো, একটা চেইনিং করতে হলে আমাদের কি, মানে আমরা একটা মেজারমেন্ট করতে চাচ্ছি, এখন মেজারমেন্ট করতে চাইলে আমাদের কি কি টাইপের ইনস্ট্রুমেন্ট দরকার পড়ে? আমাদের চেইন দরকার পড়ে, বা টেপ দরকার পড়ে, তারপর আমাদের অ্যারো দরকার পড়ে, ট্যাগ দরকার পড়ে, রেঞ্জিং রড, অফসেট রড, আর প্লাম বক্স। কোনটা কি জিনিস সেটা আমি একটু পরে তোমাদেরকে আসবো আর কি, আস্তে আস্তে ধীরে ধীরে আমি বুঝাবো কোনটা কি জিনিস। ফার্স্ট হচ্ছে চেইন। চেইন বলতে কি বুঝাচ্ছে? এ স্টিল ওয়্যার উইথ লিংকস কানেক্টেড টু দা বাই স্টিল রিংস। দেখো এখানে যেটা বলছে স্টিল ওয়্যার, এটা দেখতে একটা স্টিল ওয়্যারের মতো না? হ্যালো, এবং এখানে দেখো প্রত্যেকটা স্টিল ওয়্যার প্রত্যেকটা লিংক আকারে আছে। এই যে এখানে একটা লিংক, এটা আরেকটা লিংক, এটা আরেকটা লিংক, এবং এই লিংক গুলাকে কি দ্বারা? স্টিল রিং দ্বারা হচ্ছে তোমাদের অ্যাটাচ করা আছে। এই যেগুলো হচ্ছে স্টিল রিং দ্বারা অ্যাটাচ করা থাকে। আর বলছে কি দা লেন্থ ইজ মেজার্ড ফ্রম ওয়ান সাইড অফ ওয়ান হ্যান্ডেল টু আদার সাইড অফ আদার হ্যান্ডেল, মানে একটা হ্যান্ডেলের এক পাশ থেকে আমরা আরেকটা হ্যান্ডেলের আরেক পাশ পর্যন্ত হচ্ছে আমরা কি করি? আমরা মেজারমেন্টটা নেই আর কি। এখানে ক্লাসিফিকেশন আছে, আমাদের চেইনের ক্লাসিফিকেশন কি কি টাইপের চেইন আছে? আমাদের মেট্রিক্স চেইন আছে, গান্টার বা সার্ভেয়ার চেইন আছে, এবং ইঞ্জিনিয়ারিং চেইন আছে। তোমাদের পরীক্ষার হলে পরীক্ষায় হয়তোবা জানতে হইতে পারে যে তোমাদের চেইনের ক্লাসিফিকেশন বর্ণনা করো আর কি, ডেসক্রাইব দ্য ডিফারেন্ট টাইপস অফ চেইন। এখন মেট্রিক চেইন বলতে দেখো এখানে আমাদের চেইন লাগানো আছে। মেট্রিক চেইন বলতে কি বোঝাচ্ছে? মেট্রিক চেইনের লম্বা কতটুকু হয়? একটা চেইনের লম্বা 20 মিটার, অথবা কয় মিটার?
30 মিটার। 30 মিটার। তাহলে বলো তো আমি যদি 50 মিটার মেজারমেন্ট করতে চাই আমার কয়টা মেট্রিক চেইন লাগবে মিনিমাম? দুইটা। দুইটা মেট্রিক চেইন লাগবে, তিনটা না, দুইটা বা তিনটা মেট্রিক চেইন লাগবে। তারপর কি বলছে 20 মিটার চেইন ইজ ডিভাইডেড ইনটু 100 লিংকস। লিংক কোনগুলো? এই যে এটা হচ্ছে লিংক। তো এটা হচ্ছে একটা লিংক, এটা হচ্ছে তোমাদের স্টিল রিং, তারপর এটা হচ্ছে তোমাদের আরেকটা লিংক। তো এখানে কয়টা লিংক আঁকলাম আমি? এখানে দুইটা লিংক আঁকছি। তাহলে 20 মিটার চেইনে যদি 100টা লিংক থাকে এবং 30 মিটার চেইনের লিংক থাকে কয়টা? 150। 150টা লিংক। তাহলে দেখো 20 মিটার চেইনে যদি 100টা লিংক থাকে প্রত্যেকটা লিংক কত সেন্টিমিটার করে? 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার। এখন একটা জিনিস বলো, আমি যদি বলি যে 1 মেট্রিক চেইন, তুমি একটা জিনিস মেজারমেন্ট করছো 120 মিটার মেট্রিক চেইন, 120 মিটার মেট্রিক চেইন এন্ড 20 লিংকস, তাহলে এটা ডিসটেন্সটা কত হবে বলো তো? 20 মিটার প্লাস কত হবে? কত হবে বলো? স্যার 120। 20 ইনটু 20 না, 20 ইনটু 20 বাই হচ্ছে 100 সেন্টিমিটার, 100 মিটার। আমার কথাটা বুঝতে পারছো না আরেকবার বলবো? স্যার আরেকবার আরেকবার বলুন। বলেন। আচ্ছা আমি শুরু করতেছি, আবার বলতেছি। এখানে কি বলা আছে দেখো, এখানে বলছে যে 20 মিটার চেইন, 120 মিটার চেইন, একটা 20 মিটার চেইন। মনে করো যে তুমি এই লোকেশন থেকে এই লোকেশন পর্যন্ত হচ্ছে মেজারমেন্টটা করবা তুমি। এই মেজারমেন্টটা করে তুমি পাইছো কি তোমার একটা 20 মিটার চেইন লাগছে মেজারমেন্টটা করতে, প্লাস হচ্ছে আরেকটা চেইনের 20টা লিংক লাগছে। তাহলে টোটাল ডিসটেন্সটা আসলে কত? এখন এই যে এ পয়েন্ট থেকে এই বি পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স তাহলে কত হবে? একটা 20 মিটার চেইন লাগছে, তাহলে একটা 20 মিটার মানে হচ্ছে 220 মিটার, প্লাস কয়টা লিংক লাগছে আমার? আরেকটা চেইনের 20টা। কয়টা লিংক লাগছে মানে হচ্ছে 20টা। তোমার আরো 20টা লিংক লাগছে। প্রত্যেকটা লিংক কত সেন্টিমিটার করে? স্যার 20 সেন্টিমিটার। তাহলে 20 ইনটু 20 20 সেন্টিমিটার, 100 দিয়ে কেন ভাগ করছি? স্যার মিটার আনার জন্য। মিটার আনার জন্য। তাহলে টোটাল ডিসটেন্সটা কত বলতো এখানে? 20 দশমিক কত 2 দিয়ে 40, 400 কত হয়েছে এটা? প্লাস 4 মিটার না, 24 মিটার না? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। তাহলে তোমরা বাসায় একটা দেখবা যে 130 মিটার চেইন প্লাস 10 লিংক, তাহলে এটা কত হবে? 30 মিটার প্লাস 30 কত হবে? মিটার প্লাস 10 ইনটু 10। 10 ইনটু কত হবে? 20 না, কারণ হচ্ছে দেখো হ্যাঁ 10 ইনটু 20, তাহলে বাইর করতে পারবো না তোমরা? বাই 100। বাই 100, তারপর যত আসে তত, তাহলে হচ্ছে 32 মিটার আর কি। তো এইভাবে হচ্ছে আমরা চেইন এর মাধ্যমে মেজারমেন্ট করি। এখানে দেখো একটা জিনিস আছে, কি বলছে দেখো, ব্রাশ রিং ইন এভরি মিটার লেন্থ। এই যে ব্রাশ রিং থাকে একটা, এই রিং এর মধ্যে কি লেখা থাকে দেখো, এটা হচ্ছে 5 মিটার। তো এখানে একটা জিনিস লেখা থাকে হচ্ছে 5 মিটার, এখানে একটা জিনিস লেখা থাকে 5 মিটার, এখানে একটা জিনিস লেখা থাকে 5 মিটার। তাহলে বলো তো এখানে কয়টা 5 মিটার আছে? তিনটা 5 মিটার তিনটা। আছে। তিনটা না, একটা দুইটা তিনটা। তাহলে বলো তো আমি যদি এখান থেকে এতটুকু পর্যন্ত মেজারমেন্ট করি তাহলে এখানে আসলে কত মিটার আসলে টোটাল? 15 মিটার না? জি স্যার। তো এভাবে হচ্ছে মেজারমেন্ট করে। এখানে তো লেখা থাকে না, আমরা এগুলো একটা দুইটা তিনটা এগুলো গনে গনে মেজারমেন্ট করতে চাই। যদি এখানে আর একটা রিং থাকতো তাহলে কত মিটার হইতো? স্যার 20 মিটার। 20 মিটার। তাহলে 20 মিটার হইতো। তারপর হচ্ছে গান্টার চেইন। আমাদের গান্টার চেইন কত ফিট লম্বা হয়? গান্টার চেইন হয় আমাদের 66 ফিট লম্বা। দেখো আগেরটা ছিল মিটারে, এটা আছে ফিটে, এবং এটা হচ্ছে 100 লিংক, মানে এটাতেও 100টা করে লিংক থাকে। তাহলে প্রত্যেকটা লিংকের ডিসটেন্স কত? 0.66 ফিট। প্রত্যেকটা লিংকের ডিসটেন্স কত? 0.66 ফিট লং। বলছে কি মোর কনভিনিয়েন্ট when the linear measurement are required in furlong or miles। সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট হয় যখন সেটা ফারলং অথবা মাইলসে আমরা মেজারমেন্ট করা লাগে আর কি। এখন কি বলছে আমাদের 10টা গান্টার চেইন মানে হচ্ছে কত? 1 ফারলং বা 220 ইয়ার্ড বা হচ্ছে 1 মাইলের 1/8 বা 80টা গান্টার চেইনে হয় আমাদের কত মাইল? 1 মাইল। এখন আমি যদি তোমাদেরকে বলি দুইটা গান্টার চেইন
two Gunter's chain and 10 links, তাহলে কত ফিট হবে বলো তো? 66 ফিট ইনটু কত 2 প্লাস কত হবে 0.66 ইনটু কত 10 না? আমার কথা বুঝতে পারছো? না স্যার আবার একটু আমি বলতেছি ধরো যে এ পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত মেজারমেন্ট করছো, তোমার চেইন লাগছে 2টা গান্টার চেইন লাগছে এবং আরেকটা চেইনে 10টা লিংক লাগছে, তাহলে কতটুকু ডিসটেন্স হবে? 66 ইনটু 2 না, যেহেতু 2টা গান্টার চেইন, প্রত্যেকটা গান্টার চেইন কত ফিট লম্বা? 66 আর হচ্ছে 0.66 ইনটু 10, 0.66 ইনটু 10 কেন? 10 লিঙ্ক স্যার 10 একশো link, এবং প্রত্যেকটা লিংক কত ফিট করে? 0.6 তাহলে কত আসবে এটা? 66 ইনটু 2, 66 ইনটু 2 মানে হচ্ছে 132, 132 যোগ হচ্ছে 6.63, 138.6 স্যার এটা 0.66 ধরছেন কি জন্য? 0.66 ধরছি, এটা কত ধরা দরকার ছিল বলো? ও আচ্ছা স্যার, এখানে 0.66 লিংক দেওয়া আছে। হ্যাঁ। কারণ হচ্ছে এখানে 66 কেন ধরছি, এখানে কেন আমি 20 ধরে নাই, কারণ হচ্ছে এটা বলা আছে গান্টার চেনের প্রত্যেকটা লিংক হচ্ছে 0.66। তারপর ইঞ্জিনিয়ারিং চেইন যেটা আমরা ইউজ করে থাকি আর কি, ইঞ্জিনিয়ারিং চেইন হচ্ছে কত ফিট লম্বা? ইঞ্জিনিয়ারিং চেইন হচ্ছে 100 ফিট লম্বা এবং এটাতে প্রত্যেকটা 100 লিংক দেয়া আছে এবং প্রত্যেকটা লিংক কত ফিট করে? প্রত্যেকটা লিংক হচ্ছে তোমাদের 1 ফিট করে লম্বা। এই যে স্টিলের যে রিং গুলা দেয়া আছে এই লম্বা, এই স্টিলের রিংটা প্রত্যেকটা হচ্ছে তোমাদের 1 ফিট করে লম্বা হবে। এবং দেখো এখানে কি আছে, প্রত্যেকটা 10টা লিংক বরাবর একটা ব্রাশ ট্যাগ থাকে। এই যে এটা হচ্ছে ব্রাশ ট্যাগ, বুঝছো? এই যে যেটা আমি হচ্ছে তোমাদের ড্র করলাম, এটা হচ্ছে একটা ব্রাশ ট্যাগ। এরকম ট্যাগ লাগানো থাকে, ট্যাগের ভিতরে লেখা থাকে যে 10 ফিট। সুতরাং ট্যাগ গুলো যোগ করলে হচ্ছে ডিসটেন্সটা মেজারমেন্ট করা যায়। এবং ডিসটেন্স আর মেজার ইন ফিট এন্ড ডেসিমেলস, ডিসটেন্সটা ফিটে এবং ডেসিমেলে আমাদের মেজারমেন্ট করা হয়ে থাকে। ইনস্ট্রুমেন্ট ফর চেইনিং, একটা চেইনিং ইনস্ট্রুমেন্ট করতে আমাদের কি লাগে? আমাদের ট্যাপ লাগে, আমাদের শুধু চেইন না, আমাদের ট্যাপ লাগে। ট্যাপের মধ্যে কি কি আছে? আমাদের ফ্লট ট্যাপ আছে, মেটালিক ট্যাপ আছে, বা আমাদের স্টিলের ট্যাপ আছে। এখানে একটা ট্যাপের একটা ছবি দেয়া আছে। এরো, এরো আমাদের কখন ইউজ করা লাগে আর কি? কি বলছে দেখো এখানে, মেড অফ স্টিল ওয়্যার এন্ড হেভিং 4 মিলিমিটার ইন ডায়ামিটার, প্রত্যেকটা ডায়ামিটার হচ্ছে 4 মিলিমিটার। লেন্থ আর ভেরি ফর 25 সেন্টিমিটার টু 50 সেন্টিমিটার। ওয়ান এন্ড ইজ বেন্ড ইনটু লুপ অফ এ সার্কেল হেভিং 50 মিলিমিটার ডায়ামিটার। এই যে এই ডায়ামিটারটা থেকে আমাদের 50 মিলিমিটার ডায়ামিটার। এখন কথা হলো যে আমাদের অ্যারো গুলা কোথায় ইউজ করা লাগে? আমি একটা জিনিস, একটা চেইন আঁকি, ঠিক আছে? একটা চেইন আঁকলাম, দেখো এখানে একটা রিং আঁকছি, এখানে একটা রিং আঁকছি, এখন দেখো এই যে চেইনটা আছে, চেইনটা কিসের বানানো? স্টিলের বানানো না? হ্যালো, জি স্যার। এখন এই স্টিলের রিংটাকে স্ট্রেট লাইন করা যাবে? মানে একদম সোজা টেনে টেনে স্ট্রেট করা যাবে একদম ভালোভাবে? না স্যার না, এই জন্য দেখা যায় কি করেছে, এই স্টিলের পিনটাকে টেনে লম্বা করার পর এই ফাঁকা অবস্থান থাকে। আমি তোমাদের দেখো ছবিটাতে দেখো, এই যে দেখছো এখানে একটা ব্রাশ রিং দেয়া আছে, এই রিং দেয়া আছে মাঝখানে একটা একটা। তো কি করে এটাকে একদম প্রথমে সোজা করে, যেহেতু অনেক লম্বা চেইন, তো লম্বা চেইন যেটা স্টিলের, তাও স্টিলেরটাকে সোজা করা যায় না। তাই প্রথমে অল্প একটু লোকেশন পর্যন্ত মনে করো সোজা করে, আমি এটা মুছে দেই, অল্প একটু লোকেশন পর্যন্ত টেনে সোজা করে এখানে একটা অ্যারো বসায় দেয় এভাবে মাটিতে। তারপর আবার এটুকু পর্যন্ত সোজা করে এখানে আর একটা অ্যারো বসায় দেয়। অ্যারো বসায় দিলে সুবিধাটা কি হয়, যে চেইনটা একদম কি হয় আমাদের সোজা হয় স্ট্রেট হয়ে যায়। তো এখন বুঝতে পারছো তো অ্যারো কোথায় ইউজ করে? তো চেইন স্ট্রেট হয়ে কি হবে? কি মেজারমেন্ট হবে দেখো আমার চেইনটা যদি এভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে তুমি মেজারমেন্ট করতেছো, তুমি চেইনটা স্ট্রেট রাখবা নাকি চেইনটা এভাবে বাঁকা রাখবা বলো তো? স্যার স্ট্রেট রাখবো।
এই স্ট্রেট রাখার জন্য আমাদের যেটা ইউজ করা হয়, স্ট্রেট রাখার জন্য আমাদের অ্যারো ইউজ করা লাগে। এই যে রিং থাকে, এই রিং এর মাঝখানে আমাদের অ্যারো পুঁতে দিতে হয় মাটির ভিতরে, যাতে হচ্ছে আমাদের চেইনটা একদম স্ট্রেট লাইনে থাকে আর কি। বুঝতে পারছি স্যার। তারপর ট্যাগ, ট্যাগ হচ্ছে কোথায় ইউজ করে সেটা আমি বলতেছি। উডেন ব্লক অফ 2.5 সেন্টিমিটার স্কয়ার, যেটা হচ্ছে 2.5 সেন্টিমিটার স্কয়ার এবং 15 সেন্টিমিটার হবে ডিপ, ডিপ হবে 15 সেন্টিমিটার, ইউজ টু মার্ক দ্য পজিশন অফ দ্য সার্ভে স্টেশন। এটা হচ্ছে সার্ভে স্টেশনের পজিশন মার্ক করার জন্য ইউজ করা লাগে। কোনটা সার্ভে স্টেশন সেটা বলতেছি। আয়রন প্যাগ আর ইউজড ইন দ্য কেস অফ কম্পারেটিভলি হার্ডার গ্রাউন্ড। ঠিক আছে, এখন দেখো, মনে করো তুমি এ লোকেশন থেকে বি লোকেশন পর্যন্ত মেজারমেন্টটা নিবা, এ লোকেশন থেকে বি লোকেশন পর্যন্ত মেজারমেন্ট নিবা, তাহলে তোমার সার্ভিস স্টেশন আছে দুইটা। একটা সার্ভিস স্টেশন হচ্ছে এ, 1 নাম্বার সার্ভিস স্টেশন, আর একটা সার্ভিস স্টেশন কোনটা? বি। বি। তাহলে তুমি এখান থেকে এখানে চেইন ধরবা, এখান থেকে এখানে চেইন ধরবা, তাহলে উডেন প্যাকটা কোথায় বসাবা? দুইটা সার্ভিস স্টেশনে বসায় দিবা। বুঝছো? তুমি যে লোকেশন থেকে যে লোকেশনে মেজারমেন্ট করবা ওইখানে উডেন প্যাক দিয়ে বসায় দিবা। তাহলে বলছে আয়রন প্যাক ইউজ করা লাগে। আয়রন প্যাক কোথায় ইউজ করা? যদি তুমি মনে করো মাটিতে আমরা মনে করো একটা কংক্রিটিং ফ্লোর আছে, কংক্রিটিং ফ্লোর বুঝো? না স্যার। না স্যার। কংক্রিটিং ফ্লোর বলতে মনে হচ্ছে স্ল্যাব আছে আর কি, মানে কংক্রিট দিয়ে কাস্টিং করা আছে, ইটের একটা রোড আছে, ঠিক আছে, মানে একটা রোডের তুমি এই লোকেশন থেকে এই লোকেশন, রোড তো হার্ডার, তো এখানে তো তুমি কি করবে? এই ক্ষেত্রে তুমি যদি উডেন কাঠের প্যারেক দিয়ে বসাতে পারবা না, এই জন্য আয়রন প্যাক ইউজ করা লাগে। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের আয়রন প্যাক ইউজ করতে হবে আর কি। স্যার আয়রন প্যাক কিরকম দেখতে স্যার? আয়রন প্যাক দেখতে হচ্ছে এইরকমই, কিন্তু একটু ছোট সাইজের। এখানে ছবিটা দেয়া নাই আর কি, যখন আমরা ইউজ করব আমাদের ভার্সিটিতে তখন আমরা দেখে নিব আর কি আয়রন প্যাক দেখতে কিরকম। জি স্যার। তারপর হচ্ছে আমাদের রেঞ্জিং রড। রেঞ্জিং রড কি বলছে আমাদের? রেঞ্জিং রড বলছে হ্যাভ এ লেন্থ অফ 2 মিটার অর 3 মিটার or 2 meter is being very common, এবং they are shorted at the bottom with a heavy iron point and painted alternative band। এই যে এখানে একটা আয়রন পয়েন্ট থাকে, এই যে নিচের দিকে আমি লাল কালার করে দিচ্ছি, এবং এখানে ডিফারেন্ট টাইপের কালার থাকে, হোয়াইট এবং ব্ল্যাক কালার থাকে। এবং এটা পারপাসটা কি বলছে? টু রেঞ্জ সাম, একটু হোল্ড করো। আচ্ছা, তো আমাদের রেঞ্জিং রড আমি কি বলছি? রেঞ্জিং রড কখন আমাদের ইউজ করা লাগে? তা পারপাসটা আসলে আমাদের কি টাইপের? কি বলছে? টু রেঞ্জ সাম ইন্টারমিডিয়েট পয়েন্ট ইন দ্য সার্ভে লাইন, টু রেঞ্জ সাম ইন্টারমিডিয়েট পয়েন্ট ইন দ্য সার্ভে লাইন। তার মানে আসলে কি বোঝাচ্ছে? দেখো আমাদের চেইন, দেখো তো, আমি বলতো আমাদের 50 মিটার মেজারমেন্ট করতে হলে আমাদের কয়টা চেইন লাগবে? দুইটা। একটা। স্যার দুইটা বা তিনটা? 50 মিটার দুইটা মেজারমেন্ট করতে লাগবে। হলে কয়টা চেইন লাগবে আমাদের? দুইটা বা তিনটা চেইন লাগবে। এখন দেখো প্রবলেমটা কোথায় হয়। মনে করো আমি এখানে একটা চেইন রাখলাম, এটা হচ্ছে তোমাদের 20 মিটার চেইন, ঠিক আছে। এখন এখান থেকে আর একটা চেইন লাগাইতে হবে না, কারণ দুইটা চেইন লাগবে তো। তো দেখো, তো আমি যদি বলি এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, তাহলে এ পয়েন্টে আমি কি বসাবো বলো তো? রেঞ্জিং রড বসাবো, অ্যারো বসাবো, নাকি প্যাক বসাবো? স্যার এখানে একটা প্যাক বসাবো। বি পয়েন্টে কি বসাবো? আরেকটা প্যাক বসাবো। এখন দেখো, যেহেতু দুইটা চেইনের তো মাঝখানে তো আমি এখানে তো আর অ্যারো বসাতে পারবো না, এখানে আমাকে রেঞ্জিং রডটা বসায় এটাকে স্ট্রেট লাইন করা লাগবে। তো দুইটা বা তিনটা চেইন থাকলে সেটাতে মাঝখানে কি বসাতে হয়? রেঞ্জিং রড বসাতে হয়। আর চেইনের মাঝখানে কি বসাতে হয় আমার? অ্যারো নাকি প্যাক? এর মাঝখানে বসাতে হবে আমার অ্যারো। আচ্ছা, এখন আমরা অফসেট রড গুলো একটু পরে পড়তেছি। প্লাম্ব। আচ্ছা, তোমরা কখনো মিস্ত্রিকে দেখছো একটা সুতার মাঝখানে লাঠি ঘুরে রাখতে? জি স্যার দেখছি।
ওইটাকে বলা হয় প্লাম্বক। প্লাম্বকটা কি কাজে ইউজ করা হয় দেখো, প্লাম্বকটা আসলে কি, while chaining along the slope ground it is required to transfer the point on the chain onto the ground। আসলে কি বোঝাচ্ছে আসলে দেখো, মাঝে মাঝে দেখা যায় আমরা যখন ওয়ালের গাঁথনি দেই আমাদের একদম স্ট্রেট লাইন করা লাগবে, আমাদের একদম ভার্টিক্যালি স্ট্রেট লাইন করা লাগবে, তখন হচ্ছে আমরা এখানে একটা প্লাম্বক ঝুলিয়ে দিই। যদি প্লাম্বকটা যেহেতু তোমাদের হচ্ছে ওজনের কারণে একদম নিচের দিকে আসে, সেটা যদি একেবারে এইভাবে স্ট্রেট থাকে তখন আমরা বুঝতে পারি যে আমাদের জিনিসটা একদম টোটালি ভার্টিক্যাল আছে। পারপাসটা কি বলছে দেখো, এটা অলরেডি বলে দিচ্ছে, টু টেস্ট দা ভার্টিক্যালিটি অফ দ্য রেঞ্জিং রড। আমরা যে রেঞ্জিং রডটা ইউজ করব, রেঞ্জিং রডটা আমরা এভাবে বাঁকা করে বসাতে পারি, এভাবে বাঁকা করে বসাতে পারি, তো আমরা তো বুঝতেছি না যেটা কখন স্ট্রেট হবে। সো এখানে একটা আমরা প্লাম্বক লাগাই দিই। যখন আমাদের প্লাম্বকটা রেঞ্জিং রডটা একই লাইনে থাকে তখন আমরা বুঝতে পারি যে আমাদের রেঞ্জিং রডটা কি আছে, আমাদের একদম ভার্টিক্যাল আছে। তোমরা বুঝতে পারছো আমি কি বলছি? হ্যালো, জি স্যার স্যার, আবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা স্যার আরেকবার বুঝিয়ে দেন স্যার। আরে দেখো, রেঞ্জিং রডটা ধরো যেভাবে বাঁকা আছে, যদি রেঞ্জিং রডটা এভাবে বাঁকা থাকে, এখানে একটা প্লাম্বক আমি ঝুলিয়ে দিলাম, তাহলে দেখি হচ্ছে দেখো প্লাম্বকটা এখানে একটা অ্যাঙ্গেল হিসেবে থাকবে না? কিন্তু যদি মনে করো একদম স্ট্রেট লাইনের সাথে প্লাম্বকটা লাগাও, তাহলে প্লাম্বকটা কি থাকবে, একদম আমাদের রেঞ্জিং রোডের সাথে একদম ঘেঁষে দাঁড়ায় থাকবে। তখন আমরা বুঝতে পারি যে আমাদের জিনিসটা একদম Vertical আছে। ভার্টিক্যাল হয়েছে। তাছাড়া কি হতে পারে, মনে করো এখানে একটা টেবিল আছে, একটা টেবিল আঁকলাম আমি, হয় নাই সুন্দর মতো। মনে করো টেবিলটা এই পয়েন্টে সেট করা লাগবে, তো এই পয়েন্টে তুমি কিভাবে সেট করতে পারবা, নিচে দিয়ে একটা প্লাম্বক ঝুলিয়ে দিবা। যদি প্লাম্বকের এই লাঠিটা যদি মনে করো যে এই পয়েন্টে সেন্টারে টাচ করে, তখন আমরা বুঝতে পারবো কি আমাদের টেবিলটা কি হয়েছে, আমাদের ভার্টিক্যাল আছে। ভার্টিক্যাল এবং সেন্টারিং হয়েছে। সেটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তারপর বলছে ইরোড ডিউ টু আচ্ছা, এখন আমরা হচ্ছে কিছু ফর্মুলা শিখবো এবং ফর্মুলার কিছু ম্যাথ করব। আজকে আমরা 3টা বা 2টা ম্যাথ করবো আর কি। আচ্ছা আমাকে বলো তো, একটা চেইন কি দিয়ে বানানো, স্টিল দিয়ে বানানো না? জি স্যার। জি স্যার। এখন এই স্টিলের চেইনটাকে যদি তুমি রোদে রেখে দাও, তাহলে সেটা বড় হবে নাকি ছোট হবে? বড় হবে। বড় হবে। বড় হবে। আচ্ছা, সেটা হচ্ছে বড় হবে। আর যদি তোমাকে স্টিলের চেইনটাকে যদি কোনো ঠান্ডা জায়গায় রেখে দাও, তাহলে এটা ছোট হবে নাকি বড় হবে? স্যার Short ছোট হবে। সমান থেকে যাবে। সমান থাকবে না ছোট হবে? স্যার একটু ছোট হবে মনে হয়। আচ্ছা, এখানে এখানে কি দেয়া আছে দেখো, ইফ দ্য চেইন ইজ টু লং দ্য মেজার ডিসটেন্স উইল বি লেস। খুবই মনোযোগ দিয়ে শুনো, এটা কি বলছে, ইফ দ্য চেইন ইজ টু লং দ্য মেজার ডিসটেন্স উইল বি লেস। এখন একটা জিনিস চিন্তা করো, মনে করো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স হচ্ছে আমার 20 মিটার। কত মিটার? 20 মিটার। মানে এটা হচ্ছে ট্রু লেন্থ, এটা 20 মিটার। এখন ধরো একটা চেইন তুমি রোদে রেখে দিছো, চেইনটা রোদে রেখে দিছো আচ্ছা, আগে রোদে রাখার আগে মনে করো চেইনের লেন্থ আছে এখানে, এটা এখানে 0 দেয়া আছে, এখানে 20 দেয়া আছে। এখন চেইনটা যদি রোদে রেখে দাও, তাহলে এটা লম্বা হয়ে যাবে না? জি জি স্যার। তখন 20 মিটারটা কোথায় শো করবে? এখানে শো করবে না? জি স্যার। জি আর স্যার। এখানে শো করবে কত? 19 মিটার, তাই না? জি স্যার। এখন দেখো, এখন যদি আমি এই চেইনটা দিয়ে এটা মেজারমেন্ট করতে চাই, তাহলে কি হবে বলতো? 20 মিটারটা কোথায় শো করবে? এখানে। আর এখানে শো করবে কত মিটার? 19 মিটার। তাহলে দেখো, তাহলে চেইনটা যদি লম্বা হয়ে যায়, তাহলে মেজার ডিসটেন্স কি দেখায়? ছোট দেখাচ্ছে না আমাকে? জি স্যার। হ্যাঁ, অ্যাকচুয়ালি ডিসটেন্সটা কয় মিটার? 20। কিন্তু যেহেতু চেইনটা লম্বা হয়ে গেছে, তাই হচ্ছে 20 মিটারটা আর একটু বড় হয়ে গেছে। তাহলে আমরা এখানে শো করতেছে কত? 19 মিটার, মানে ছোট শো করতেছে। তাহলে এটা একটা ইরর না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস কি বলছি, ইফ দ্য চেইন ইজ টু শর্ট, চেইনটা যদি খুবই ছোট হয়ে যায়, মনে করো যে একটা চেইন ছিল, চেইনটা তুমি ঠান্ডায় রেখে দিছো, এটা 20 মিটার চেইন, এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 20 মিটার, ঠান্ডায় রেখে দিলে এটা ছোট হয়ে যাবে না? তখন 20 মিটার কোথায় শো করবে? এখানে না? জি স্যার। এখন ধরো জি, হচ্ছে তুমি এতটুকু ডিসটেন্স মেজারমেন্ট করতে চাও, এটা হচ্ছে এখান থেকে এতটুকু হচ্ছে তোমার আসলে অ্যাকচুয়ালি হচ্ছে 20 মিটার, মানে আসলে এটা 20 মিটার, ঠিক আছে? 20 মিটার না, ধরো এটা হচ্ছে 10 মিটার। এখন যদি তুমি ছোট চেইনটা এনে এখানে মেজারমেন্ট করো, তখন এটা কত দেখাবে? 20 মিটার শো করবে না? কথাই বুঝতে জি পারছো? স্যার।
তার মানে হচ্ছে কি, যে চেইনটা তোমার ঠান্ডার কারণে ছোট হয়ে গেছে, সেই চেইনটা দিয়ে মেজারমেন্ট করলে সেটা কি দেখাবে, আমার মেজার ডিসটেন্সটা বেশি 10 দেখা। মিটার। বেশি দেখাবে। এই কনসেপ্টটা, এই যে দুইটা কনসেপ্টটা তোমরা নিজেরা আরেকবার ভেবে নিবা ক্লাস শেষের পরে, বা তোমাদের যদি বাসায় চেইন থাকে, তো চেইন দিয়ে তোমরা একবার দেখে নিতে পারো আর কি। আর যদি ক্লাস হতো আমাদের ভার্সিটিতে, তখন হয়তো আমি তোমাদের ক্লাসরুমে দেখাই দিতাম আর কি। ম্যাথ করার সময় এই দুটো বিষয় জানা লাগছে। হ্যাঁ, ম্যাথ করার সময় জানা লাগবে। এখন আসো, ম্যাথ করার জন্য কয়েকটা ফর্মুলা দেয়া আছে। এখানে কয়টা ফর্মুলা দেয়া আছে? একটা, দুইটা, তিনটা ফর্মুলা দেয়া আছে। কি বলা আছে দেখো, ট্রু অর কারেক্ট লেন্থ ইরোড ডিউ টু ইনকারেক্ট চেইন লেন্থ। আমাদের ইনকারেক্ট চেইন লেন্থে ইরোড কি কি টাইপের হতে পারে? ট্রু অর কারেক্ট লেন্থ। আর এল প্রাইম হতে বলতেছে কি, বলছে ইনকারেক্ট অর ফল্টি লেন্থ অফ দ্য চেইন। ঠিক আছে, তো বলছে ট্রু লেন্থ কত হবে। আগে আমাকে বলো তো, আমার যদি এখান থেকে এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত আমাদের মেজারমেন্ট করা লাগে, আমি একটা চেইন হচ্ছে রোদে রেখে দিছি, একটা 20 মিটার চেইন। আমাকে বলো তো এখন চেইনটার ট্রু লেন্থ কত বলো তো আসলে? 20 এর বেশি। না, ট্রু লেন্থ হচ্ছে 20 মিটার। আমি তো জানি যে দোকান থেকে কেনার সময় চেইনে তো হ্যাঁ। বলে দিছে এটা 20 মিটার, তাহলে ট্রু লেন্থ কত চেইনটার? 20 মিটার। ট্রু লেন্থ হচ্ছে 20 মিটার, কিন্তু রোদে রাখার কারণে সেটা আর 20 মিটার থাকবে, সেটা বড় হয়ে যাবে না? জি স্যার। মনে করো রোদে রাখার কারণে বড় হলেও হ্যাঁ, বড় হয়ে গেলে মনে করো যে একটা চেইন আছে যেটা হচ্ছে একদম ট্রু লেন্থ হচ্ছে, এটা হচ্ছে 20 মিটার একটা চেইন। ঠিক আছে, তুমি আরেকটা দুটা চেইন কিনছো, চেইন নাম্বার 1, চেইন নাম্বার 2। চেইন নাম্বার 1টা হচ্ছে 20 মিটার, এটা 20 মিটারে আছে, সেটা রোদেও রাখো না, তুমি সেটাকে ঠান্ডাতেও রাখো না। 2 নাম্বার চেইনটাও 20 মিটার চেইন, দোকান থেকে কিনে আনছো, কিন্তু সেটা রোদে রাখছো, তাহলে চেইনটা কি হবে, একটু বড় হয়ে যাবে না? জি স্যার। জি স্যার। তাহলে তোমার চেইনটা বড় হয়ে, তাহলে বলো তো চেইনের ট্রু লেন্থ কত? লেখা আছে কত এখানে? 20 মিটারে লেখা আছে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি সেটা কত হয়ে গেছে? 20.1 মিটার ধরো। ঠিক আছে, তাহলে ইনকারেক্ট লেন্থ কোনটা বলো তো এটা? 20.1। হ্যাঁ, ট্রু লেন্থ হচ্ছে 20 মিটার, মানে চেইনের গায়ে লেখা আছে 20 মিটার, কিন্তু মেজারমেন্ট করলে দেখা যাবে চেইনটা আসলে 20 মিটার না, চেইনটা হয়ে গেছে কত? 20.1 মিটার। কারণ কি, চেইনটা কি হয়েছে, তোমার ইলংগেশন হয়েছে। আমার বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এখন এই চেইনটা দিয়ে তুমি হচ্ছে একটা মেজারমেন্ট নিছো, এই যে এ পয়েন্ট থেকে বি পরিমাণ একটা মেজারমেন্ট নিছো, এ থেকে বি পরিমাণ মেজারমেন্ট নিলে মেজারমেন্টটা কি ঠিক হবে বলো তো? না স্যার। মনে করো মেজারমেন্টটা নিছো 400 মিটার, তুমি 400 মিটার পর্যন্ত মেজারমেন্ট করছো, তাহলে অ্যাকচুয়ালি আসলে কত হবে? এটা তো অ্যাকচুয়াল না, কারণ হচ্ছে তুমি তো যে 20 মিটারের চেইনটা নিছো, 20 মিটারের চেইনটা তো হয়ে গেছে 20.1 মিটার। তাহলে যদি তুমি যে 400 মিটার মেজারমেন্টটা পাইছো, এটা কি একুরেট? না না স্যার। তাহলে এটা কিভাবে বের করব? তাহলে একুরেট লেন্থ ইকুয়াল হবে এল প্রাইম। এল প্রাইম হচ্ছে কি, আমার হচ্ছে চেইনের 20.1। 20.1, এটা হচ্ছে 20.1। আর আসলে ট্রু লেন্থ কত, মানে চেইনের গায়ে লেখা ছিল কত মিটার? 20 20 মিটার। আর তুমি মেজার করছো কয় মিটার? 400। 400 মিটার। 400 মিটার মেজার করছো। মেজার লেন্থ বলছি তো আমি, লেন্থ হবে লাইন বলছি, লাইন, এটা খেয়াল রাখতে হবে। তাহলে অ্যাকচুয়াল লেন্থ কত হবে দেখো তো ক্যালকুলেটরে? 20.1/20, 402 স্যার। 402 মিটার। তাহলে অ্যাকচুয়ালি আসলে কত মিটার বলো তো এটা? 402 মিটার। এখন আমাকে কেউ বলতে পারবা যে আমাদের এই টাইপের ম্যাথ গুলা করার কারণটা কি? কারণ হচ্ছে কি, আমরা সিভিল ইঞ্জিনিয়ার এবং আমাদেরকে মেজারমেন্টটা কি করা লাগবে, একদম একুরেটলি করা লাগবে, তাই না? জি স্যার। জি। এখন মনে করো যে আমরা যখন কনস্ট্রাকশন কাজ করি, সবচেয়ে বেশি রোদ থাকে কখন? দুপুরবেলা না? এই টাইমে সবচেয়ে বেশি রোদ আছে না? জি স্যার। তো এখন যদি তুমি একটা চেইন দিয়ে মেজারমেন্ট করো, তুমি চেইনটা তুমি প্লাস্টিকের বানাও অথবা তুমি স্টিলের বানাও, সেটা তো ইলংগেশন হবে, তাই না? জি স্যার। তাহলে কি করতে হবে, আমাকে একুরেট লেন্থটা জানতে হলে, কারণ হচ্ছে দেখো, আমি যে চেইনটা দিয়ে সকালবেলা মেজারমেন্ট করব, সেই সিমিলার চেইন দিয়ে দুপুরবেলা মেজারমেন্ট করলে আমার একুরেট লেন্থ দেখাবে না স্যার। না স্যার। কারণ হচ্ছে কি, দুপুর হইতে হইতে চেইনটা কি হবে, আমার বড় হয়ে যাবে। বড় হয়ে যায়। এই জন্য হচ্ছে আমাকে এই ম্যাথ গুলো জানা লাগবে, যে ম্যাথ গুলো কেন করা লাগে। আমাদের আসলে যে কোনো জিনিস শিখতেছি, শিখার জন্য আমাদের পারপাসটা জানা লাগবে, যে আমরা কি কারণে সেটা শিখতেছি। আশা করি তোমরা বুঝতে পারছো।
এখন আসো আমাদের কি বলছে, যদি আমরা এরিয়া মেজারমেন্ট করতাম, ট্রু অর কারেক্ট এরিয়া অফ দ্য ল্যান্ড, সেই ক্ষেত্রে ফর্মুলাটা কি হইতো, শুধুমাত্র এখানে কি হয়েছে, স্কয়ার হয়ে গেছে, এখানে রুট ওভার স্কয়ার হয়ে গেছে। যদি আমরা ভলিউম মেজারমেন্ট করতাম তাহলে কি হয়ে যাবে, সেটা কিউব হয়ে যাবে। কিউব হয়ে গেছে। এখন আসো আমরা দুটো ম্যাথ করি, ম্যাথ করলে এই যে एग्जांपल 1 আছে, एग्जांपल 2 আছে। एग्जांपल 1 এ কি বলছে দেখি, বলছে the length of a line is measured with 20 সেন্টিমিটার চেইন। বলছে কি কত মিটার চেইন দিয়ে তুমি মেজার করছো, 20 মিটার। সেন্টিমিটার 20 সেন্টিমিটার হবে না, এটা 20 মিটার হবে, সরি এটা তো সেন্টিমিটার ভুলে উঠছে। বলছে কি a length of a line is measured with 20 মিটার চেইন, তাহলে বলতো টু লেন্থটা কত, এখানে টু লেন্থ 20 মিটার 20 মিটার, তাহলে L কত হবে, 20 মিটার। 20 মিটার। বলছে কি ফাউন্ড টু বি 20 মিটার একটা চেইন দিয়ে তুমি মেজারমেন্ট করছো, মেজারমেন্ট করে তুমি কতটুকু মেজারমেন্ট করছো, কত মিটার, 250 মিটার 50 মিটার। 50 মিটার। তাহলে মেজার লেন্থ কত, 250। 250 মিটার। এবং তুমি সারাদিন চেইনটা মেজারমেন্ট করার পরে কত সেন্টিমিটার দেখছো বড় হয়ে গেছে, সেটা 10 মিটার। 10 সেন্টিমিটার টু লং। তাহলে বলতো এল প্রাইমটা কত হবে, 10 10 সেন্টিমিটার। সেন্টিমিটার। তাহলে 20 মিটার প্লাস কত হবে, 10 10 সেন্টিমিটার না, 10 সেন্টিমিটার। 10 কে 100 দিয়ে ভাগ করো, তাহলে কত মিটার হলো, 20 দশমিক কত, 20.1 মিটার না। জি স্যার। জি স্যার। তাহলে আসো, তাহলে অ্যাকচুয়াল লেন্থটা কত, অ্যাকচুয়াল লেন্থ, এই যে অ্যাকচুয়াল লেন্থ মানে আসলে একুরেট লেন্থটা কত হবে, আমরা ফর্মুলা কি জানি, L প্রাইম বাই L Prime by L ইনটু কত, 400 কত হবে, ইনটু স্যার ওই মেজারমেন্টের 2.5 20.1। জি স্যার। তাহলে 20.1 বাই হচ্ছে কত আমার 20 20 ইনটু হচ্ছে 250। 250, দেখো তো কত আসে, 251.25। 251.25। আচ্ছা আমি ম্যাথটা আরেকটু ঘুরিয়ে দেই, তো এখানে তো বসে ট্রু লেন্থ ক্যালকুলেট করতে, তো ট্রু লেন্থ তো এল ডিনোট করে না। না না টু লেন্থ বলতে কি বুঝাবে, এটা টু লেন্থ অফ চেইন কিন্তু বলে না, টু লেন্থ অফ কি বলছে, সেটা ও লাইন। Length of the line. লাইন বলছে, এটা কিন্তু চেইন বলে নাই। হুম। এখন একটা জিনিস বলবো, এটা 2 সেন্টিমিটার টু লং না বলে যদি বলে যে টু শর্ট, টু লং না বলে আমি কি বলছি সেটাকে, টু শর্ট। তাহলে বলো তো 20 মাইনাস তবে 10, তাহলে এল প্রাইম 20 কত হবে মাইনাস বলো 10 তো, বাই 100 20 মাইনাস 10 বাই 100। 100 তাহলে কত আসবে বলো তো, 19 দশমিক কত আসবে, 9 মিটার না। জি স্যার। স্যার এখানে তো বলতে if the chain was 10 centimeter too long. হ্যাঁ আমি লংটাকে বাদ দিয়ে আমি শর্ট লিখছি আর কি, যদি শর্ট হতো তাহলে কি হতো আর কি। জি স্যার ওটা তো আচ্ছা বুঝছি স্যার। ম্যাথটাকে বুঝছো তোমরা সবাই, জি এটা স্যার। কিন্তু এটা না করতে পারলে পরে আরো করতে পারবে না। আচ্ছা एग्जांपल 2 এটা হচ্ছে আজকে ক্লাসের লাস্ট एग्जांपल, তারপর হচ্ছে নেক্সট ক্লাসে আমরা আরো 3টা एग्जांपल করব। কি বলছে एग्जांपल 2, এগুলো সবই হচ্ছে তোমাদের হচ্ছে এই যে এম এ হালিম স্যারের বইয়ের 2017 এডিশনের। বলছে এই 20 মিটার চেইন used for a survey was found to be 20.1 millimeter at the beginning, মানে কাজ শুরু করার সময় তুমি কত পাইছো, মনে করো যে 20. এখন কয়টা বাজে, এখন বাজে 11:30, 11:30 দিয়ে কাজ শুরু করছো, দেখছো চেইনটা লম্বা হয় কত আছে, 20.10 মিটার, এবং কাজ শেষ করছো রাত বিকাল 3টার দিকে, তখন কত রূপ পাইছো চেইনটা, 0.30. তাহলে বলো তো এখানে ট্রু লেন্থ এল কত বলো তো, L the এল হচ্ছে 20 মিটার। 20 মিটার তাহলে এল প্রাইম কত লিখবা বলো তো, এল প্রাইম কি 20.10 লিখবা না 20.30 লিখবা, 20.30। 30. হ্যাঁ? 20.30. না হবে না, 20.30 নিলে কি হবে, আমাদের ল্যাম্পটা বেশি ছোট হয়ে যাবে না, কারণ তুমি তাহলে 20.10 কেন দিবা না, তাহলে তো দুটো স্যার বিয়োগ করতে হবে। না বিয়োগ করতে হবে না, এটাকে আমরা এভারেজ করতে হবে, কি করতে হবে, Average. এভারেজ করতে হবে, কারণ কি ওটা দেখো, তো বিগিনিং এ হয়েছিল স্যার, এটা তো এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ তাহলে দেখো আমি সকালবেলা কাজ শুরু করছি, সকালবেলা দেখো আমি সকালবেলা মনে করে 11টা দিয়ে একটা মেজারমেন্ট নিচ্ছি, 11 থেকে মেজারমেন্ট নিয়ে শুরু করছি, তখন চেইনের লেন্থ ছিল 20.10,
11টা আস্তে আস্তে চেইনের লেন্থটা কি হচ্ছে সবসময় 20.10 থেকে হুট করে কি 20.30 হয়ে গেছে? না না স্যার না তাহলে স্যার কি হবে 12টার দিকে সেটা কত হয়েছে 20.15 20.15 একটার দিকে কত হয়েছে 20.20 শূন্য। দুইটার সময় কত হয়েছে 20.25 5 তিনটার দিকে হয়েছে। তাহলে তুমি কোনটা নিবা? তুমি তো যে কোনো একটা নিতে পারো না। তাহলে এটাকে কি করতে হবে? আমাকে এভারেজ করে দিতে হবে। Average এভারেজ করতে হবে। কিভাবে করব? 20.10 প্লাস Plus 20.30 বাই 3 কত? বাই 2 2 বাই 2 কত আসে দেখো তো? স্যার এখানে তো টাইমের কথা বলেনি স্যার। টাইমের কথা বলছে কি একটা বিগিনিং বলছে আর এন্ড অফ দা ওয়ার্ক বলছে। আমি তোমাদের বোঝানোর জন্য টাইমটা বুঝাইছি আর কি। মানে সকালে একবার কাজ শুরু করার সময় কত ছিল, কাজ শেষ করার সময় কত ছিল? 20.2 20.2 মিটার। 2 আচ্ছা, তারপর বলছে দেখো এরিয়া অফ দা প্লেন drawn to a scale is 1 centimeter equal 8 meter was measured with the help of a planimeter. মনে করো তুমি তারপর হচ্ছে মেজারমেন্ট করছো, মেজারমেন্ট করার পরে তুমি একটা ছবি আঁকছো এরিয়া। এই ছবি আঁকার পরে এই এরিয়াটা কত পাইছো তুমি? 32.56 সেন্টিমিটার স্কয়ার, যেখানে 1 সেন্টিমিটার ইকুয়াল কত মিটার? 1 না, এখানে বলে দিছে স্কেল কত এখানে। 1 সেন্টিমিটার 8 মিটার। তাহলে তুমি আসলে মেজার কত করছো বলো তো? তাহলে মেজার্ড এরিয়া কত হবে বলো তো? 1 সেন্টিমিটার ইকুয়াল হচ্ছে 8 মিটার। তাহলে 32.56 সেন্টিমিটার স্কয়ার তো ইনটু কত হবে? 8 স্কয়ার না? জি স্যার। কত আসে দেখো তো এটা? এটাকে বুঝতে পারছো কি বলছি? 260.48 260.48 এটা কি হবে তাহলে? এটা মিটার স্কয়ারে হবে। এখন আসো তাহলে দেখো, তাহলে আমাদের বলো তো আমাদের অ্যাকচুয়াল এরিয়া কত হবে? অ্যাকচুয়াল এরিয়া L by ফর্মুলা কি? L by L prime square না না, এল প্রাইম বাই এল হোল স্কয়ার ইনটু কি আমাদের measured area মেজার্ড এরিয়া। তাহলে কত হবে দেখো, এল প্রাইম কত আছে? 20.2 20.2 আর লাস্টে কত হবে? 20 20। এটাকে স্কয়ার করতে হবে। তারপর কত করবা? 260.48। 48 আচ্ছা, তো ম্যাথটা করে তোমরা দেখবা আর কি। আচ্ছা আমাকে বলো তো, যদি এটা সেন্টিমিটার না দিয়ে আমি সেন্টিমিটার কিউব দিতাম তাহলে চেঞ্জটা কোথায় আসতো বলো তো? এখানে 8 এর জায়গায় কি হতো? 8 স্কয়ারের জায়গায় কি হতো? শুধু 8 কিউব হতো। আর স্যার এখানে মেজার্ড বলো তখন মেজার্ড মেজার্ড এরিয়া না? এরিয়াটা আরেকবার বুঝিয়ে দিতেন। আচ্ছা আরেকটু বুঝিয়ে দিচ্ছি। তো এখানে কি বলছে দেখো, বলছে যে তুমি ফিল্ডে মেজারমেন্ট করছো, মেজারমেন্ট করার পর একটা ছবি আঁকছো, একটা ছবি আঁকছেন খাতার ভিতরে ছবি আঁকছি, খাতার ভিতরে ছবি আঁকাতে দেখছে কি এই খাতার ছবিটা কতটুকু, এরিয়াটা কত খাতার ছবিটা? 32.56 সেন্টিমিটার স্কয়ার, এবং বলছে যে 1 সেন্টিমিটার ইকুয়াল হচ্ছে 8 মিটার। মানে তুমি খাতায় যেটা 1 সেন্টিমিটার সেটা ফিল্ডে কয় মিটার? 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার না 8 মিটার। এই যে 1 8 সেন্টিমিটার মিটার ইকুয়াল 8 মিটার। 8 মিটার স্যার। দেখো এটা কিসে দেয়া আছে? সেন্টিমিটার স্কয়ারে দেয়া আছে না? জি স্যার। তাহলে 1 সেন্টিমিটার স্কয়ার ইকুয়াল কত হবে? 8 মিটার। 8 স্কয়ার মিটার স্কয়ার না? জি স্যার। তাহলে দেখো, তাহলে 32.56 সেন্টিমিটার স্কয়ার ইকুয়াল কত হবে? 32.56 ইনটু 8 স্কয়ার না? জি স্যার। কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, কিউব থাকলে স্যার কিউব কিউব থাকলে কিউব করতে স্যার আর শুধু formula- স্যার শুধু যদি স্যার মিটার থাকে তাহলে মিটার স্যার। হ্যাঁ, যদি মিটার, যদি মনে করো যদি এটা যদি এরকম হতো, আমি একটা ম্যাথটা চেঞ্জ করে দিচ্ছি, তোমরা ম্যাথটা তিনবারে করবা। একটা হচ্ছে যদি এটা এটা যদি মাত্র সেন্টিমিটার থাকে, এটা যদি সেন্টিমিটার কিউব থাকে তাহলে কিভাবে ম্যাথটা চেঞ্জ হবে? ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে কি হবে? একবার এরিয়া আসবে, একবার কি আসবে? লাইন আসবে, একবার ভলিউম আসবে। ঠিক আছে,
কারো কোনো কোশ্চেন আছে আজকে ক্লাস নিয়ে? না আচ্ছা, ম্যাথ গুলো তোমরা করবা, নিজেরা করো, হয়তো বা তোমরা চাইলে গ্রুপে দিতে পারো, আমি দেখে রাখবো আর কি। লাস্ট ক্লাসের গুলো আমি দেখি নাই, আমি দেখে তোমাদেরকে জানাই দেবো। স্যার এক্সাম্পল 2 এটা কি কিউব দিয়ে করব? হ্যাঁ, একবার কিউব দিয়ে করবা, एग्जांपल 2 টা একবার কিউব দিয়ে করবা, তাহলে ভলিউম কত আসে সেটা বের করবা। স্কোয়ার দিয়েও করব? স্কয়ার দিয়ে তো করেই দিচ্ছি আমি, আর আচ্ছা, শুধুমাত্র সেন্টিমিটার দিয়ে একবার কি কত আসে। আচ্ছা, আচ্ছা। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। নেক্সট ক্লাস হচ্ছে আমরা एग्जांपल 3.2 3.3 দেখবো। তারপর হচ্ছে আমাদের এখানে আরো দেখো एग्जांपल 3 আছে বইয়ের, এমএ হালিম স্যারের বইয়ের, তারপর অনেক ম্যাথ আছে। এই সাইডটা শেষ করতে প্রায় এক সপ্তাহ লাগবে আর কি, আরো 2টা ক্লাস লাগবে মিনিমাম। তো সেন্টিমিটার কিউবটা তো এরিয়া দিয়েই করবো, ভলিউম দিয়ে তো না, সেন্টিমিটার কিউব মানে তো আসলে ভলিউম দেয়া আছে, তখন এখানে এরিয়া যায় কি হয়ে যাবে, ভলিউম ভলিউম হয়ে যাবে। ফর্মুলাটা কি আসবে আমাদের, কিউব আসবে। কিউব। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই হচ্ছে বাসা থেকে বের হইও না, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ভালো থাকো, সুস্থ আসসালামু থাকো। আলাইকুম স্যার, অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স তোমাদের সবাই আসছে, আমি সবাইকে দিয়ে দিব আর কি, তোমাদের 7 জনই আসছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।